আজকে 20 সেপ্টেম্বর শুক্রবার আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করতে নির্বাচন আমরা নাম হলো গোপাল বিশেষ করে বেশিরভাগ সদস্য এই পর্যন্ত ভোট প্রদান সম্পন্ন। আমাদের ভোট প্রদান অনুষ্ঠান শেষ করে তারপরে ভোটের গণনা হবে এবং গণনা দিয়ে আমরা বরণ করে নেব। কি অবস্থা? চমৎকার এবং সুন্দর পরিবেশে ভোট প্রদান অনুষ্ঠান সংগঠিত। শামসু ভাই ভাই দলীয় হলে সমস্যা। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা এখনো ভোট প্রদান আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি আপনাদের সকলকেই 2টি ভোটার স্লিপ প্রদান করা অনুরোধ করছি। আপনারা আপনাদের মূল্যবান অংশগ্রহণ নিশ্চিত করবে। অবশ্যই আপনাদের সকলের নাস্তা গ্রহণ করবে। পরিবেশে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমার মনে হয় যে ভোট সম্পূর্ণভাবে একটি ভোট বাকি আছে। শেষ হলেই আমরা কি অবস্থা ভাই? ভাই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে স্বচ্ছভাবে, আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছি। আমরা সবাই খুশি। ভোটের ব্যালটের মাধ্যমে যে পাস করবে আমরা তাকে গ্রহণ করব ইনশাআল্লাহ। মন খারাপ নেই? মন খারাপ না, ভালো ভালো আচ্ছা। স্বচ্ছ ভোট চলছে। যাক, উইনার যেই হোক আমরা। ভাই কি অবস্থা? কিরকম হচ্ছে? দাদা কেমন আছেন? ভাই কি অবস্থা? সব ইয়াং ম্যান, সব 25 বছরের যুবক। আমি ডাক্তার পাচ্ছি না, বিদায় নিচে চলে আসো। ভিডিও ভাইয়ের সাথে চমৎকার উচ্ছল পরিবেশে ভোট প্রদান আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছি ভোট প্রদান করার জন্য সবাই খুব উজ্জীবিত এবং সবাই খুব আনন্দমুখর পরিবেশে আজকে ভোট প্রদান করছেন। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে ভোট প্রদান সম্পন্ন হবে, তারপর ভোট গণনা শুরু হবে, তারপর বিজয়ী ঘোষণা করা হবে। যেই বিজয়ী হোক আমরা সবাই উৎসব করব, সবাই আনন্দ করব। এটাই হলো আমাদের সংগঠন উজ্জীবন বাংলাদেশ। থ্যাংক ইউ। সুবিধা কি আমি কিন্তু ভিডিও করতেছি একটা আমাদের প্রিয় আমি কি ব্যালট কিনছি? না ব্যালট না, সরি, নমিনেশন পেপার কিনছি। নমিনেশন না, প্রাণের টানে। এটা প্রাণের হচ্ছে ভাই, ভিডিও আছে। প্রাণের টানে দাতা করো। আমার বাদ দিলাম, দাতা করো। আসেন আসেন আসেন। ভাই আপনি খুশি, আমি কি অবস্থা ভাই? অনুভূতি কি আজকের নির্বাচনে? আলহামদুলিল্লাহ ভাই, মন থেকে
দোয়া করতে সভাপতি সেক্রেটারির জন্য আল্লাহ পাক যাতে তাদের মনে পূর্ণ করে। সুন্দর পরিবেশ এবং কি বলে এদের আমাদের যত সদস্য আছে এই জীবনের মাশাআল্লাহ এরা কি বলে সবচেয়ে ভালো মনের মানুষ। আল্লাহ পাক সবাইকে এমন একটা বন্ধনে আবদ্ধ করেছে উজ্জীবনে যে আপন ভাই এবং বন্ধু বলেন যাদের বলেন মানে এত ভালো লাগে এদেরকে। আমার লাইফে যত বন্ধু মজা লাভ করছি আমি এই উজ্জীবনকে সবসময় এক নাম্বার রাখি। সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ। সম্ভবত বাকি আছে, তারপরে ভোট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হবে। সময় পরিবেশে আজকের এই ভোট প্রদান অনুষ্ঠান সংগঠিত হচ্ছে। আপনাদেরকে আপনাদের বাড়ির সকল সম্মানিত সদস্য বাইরের দেশকে আকর্ষণ করছে। সভাপতি আমরা একসাথে কাজ করছি, সেই শুরু লোক না আমাদের উজ্জীবনের, তিনাকে দেখে আমার মনটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহ আমাদের সুন্দর একটা নির্বাচন হচ্ছে এবং বিষয় আবার 2 বছর পরে আমরা যদি এই ধরনের নির্বাচন করি আবার হয়তো নতুন নেতৃত্ব আসবে, আর না হলে যদি আমরা অনেক সময় আমরা কিন্তু আমাদের নেতা বা আমাদের সাথী নির্বাচন করেছি, তো সেটা হলেও আরো ভালো হয়। যেমন এখানে হয়তো যারা দিকে ভোট দিয়ে হয়তো নির্বাচিত করতে পারেননি তাদের হয়তো স্বাভাবিকভাবে একটু মন খারাপ হতে পারে। আমি মনে করি এখানে মন খারাপের কিছু নাই, কারণ আমরা মন মানসিকতা নিয়ে আমরা সকালবেলায় আমরা আমাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সেখানে হাজির হই। এখানে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা প্রতিনিয়ত যেভাবে করতেন সেটাই চলবে। আমরা আনন্দ ফুর্তি নিয়ে যে ভাষায় প্রত্যাশা রেখে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য এবং আমার কথাগুলো আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আমার এই সাথী ভাইরা উদ্যমন সাথী ভাইদের কারো কোনো যদি মনক্ষুণ্ণ হয়ে থাকে আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে। ডিগ্রি পেলে আমার নাম্বারটা এখানে আছে, আপনারা সবাই জানেন এখানে উদ্দীপনের ইয়েতে। উনি আপনাদের সামনে আমাদের নির্বাচন কমিশনের আরেকজন, উনি একটু বক্তব্য রাখবেন। মঞ্জু ভাই বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে সবচেয়ে সোজা কাজ হলো আমার কাছে মনে হয় উপদেশ দেওয়া। এটা হলো সস্তা কাজ নয়, সবচেয়ে কঠিন কাজ হলো উপদেশ মেনে চলা। তো আমি মনে করি উপদেশের মধ্যে যেতে চাই না, কারণ খুবই সোজা কাজ। উপদেশ মানাটা খুব কঠিন, ওইটা পর্যায়ে আমরা যাই। আমরা উপদেশ মানার মধ্যে আজকে যেহেতু হাজিটা আছে, কেন আমি ভোট দিচ্ছি একটা আমার পছন্দের একজনকে, কিন্তু ভোট হচ্ছে 186টা। আমার পছন্দের সাথে কারো মিল নাও হইতে পারে, কাজে হয়তো একজন হারবে একজন জিতবে। তো আমার কাছে মনে হয় আমি উজ্জীবনের সাথে বিগত 2007 সাল থেকে জড়িত। আমি দেখেছি যে এই ইলেকশন মজাটাই নিয়ে দেখি, বৃষ্টির দিন আমাদের 35-40 জন হয়। আগে কিন্তু 17, 30, 31, 30-এর বেশি যেত না, 50 তো প্রশ্নই উঠতো না। যদি কোনোদিন ওই একটু খাওয়া দাওয়ার খবর থাকতো তাহলে তো 50 আসতো। তো এখন এই ইলেকশনের আমেজে আমি প্রতিদিন দেখি, খুব ভালো লাগে, আমরা প্রায় 50 জন হয়ে যাই। তো বিরাট ব্যাপার। আমি মনে করবো যে আমরা 2 দিন মধ্যে আমাদের কোনো সভাপতি বা সাধারণ সম্পাদক কোনো ক্যান্ডিডেট ছিল না। আমরা তো আমাদের ইচ্ছা মতো যাকে ইচ্ছা টেলিকাস্ট করার জন্য সারা দেশের সারা পৃথিবীতে জানানোর জন্য তাদেরকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আসসালামু আলাইকুম আবার জানাচ্ছি। আপনাদের আজকে আমাদের এই যে বিশাল একটা আয়োজন আছে, এটা এই ইলেকশনের কারণে এসেছে। ইলেকশনে পেয়েছেন তারাও এখানে একটু যারা এটা সকলেরই জানা উচিত। এইটা শুধু দিয়ে যায়, কারো কাছ থেকে কোনো চাঁদা নেয় না, কারো কোনো ইয়ে নেয় না, কিন্তু এটা সকলেরই স্বাস্থ্যগত প্রথমত স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ব্যায়াম করা, এই ব্যায়ামের যারা ইয়ে আছেন, কোচ আছেন, যেভাবে কন্ট্রিবিউট করেন তাদেরকে কিন্তু প্রত্যেকেই মনের দিক দিয়েই একটা মূল্যায়ন করেন। সেই মূল্যটা হলো টাকার মূল্য বা কোনো প্রেজেন্টেশনের চেয়েও এটা অনেক বেশি মূল্যবান। যে এই লোকগুলি সারা রোদ, বৃষ্টি, শীত, বসন্ত, গরমি আমরা এনে স্বাস্থ্য সচেতনতা বাংলাদেশের মানুষের একটা সময় চলে আসছে যে যারা বিশেষ করে 40-এর ঊর্ধ্ব তাদের প্রত্যেকেরই চলে আসছে যে স্বাস্থ্য সচেতন হওয়ার। আমি সেই কথাটা বলি, জীবনের কোনো সাথী কোনো আপদ বিপদগ্রস্ত হলে কোনো সমর্থন পাওয়া যায় বা এইটার আমার যে আমি সমস্যাটা আছে, সমস্যাটা কিভাবে সমাধান। উনি
এই গত টার্মেও আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। সদস্যরা সাধারণ সম্পাদক এই সংগঠনটির নাম রয়েছে উজ্জীবন। সেই উজ্জীবন ইতিমধ্যেই আমি ঘোষণা করেছি যে মোহাম্মদ অলিউল্লাহ অলি উনি বিপুল ভোটে 158 ভোটে ভোট পেয়ে উনি সাধারণ সম্পাদক ভোটের মধ্যে উনি 158 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সভাপতি আমাদের ঘোষণা করব, এখন আমি সভাপতি পদে ঘোষণা করব। সভাপতি পদে দেখা যায় 2 জন আমাদের ভোট পেয়েছেন সভাপতি পদে। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান মানিক, ওনার ব্যালট পেপার নাম্বার সদস্য নম্বর 12, উনি 55 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এবং প্রথম হয়েছেন গত টার্মের যিনি সহসভাপতি ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম শফি ভাই ওনার সদস্য 16 এবং তিনি 123 ভোট পেয়ে সভাপতি। তাদের এসেছেন, তার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আসলে যারা নির্বাচিত হয়েছে তাদের অনুমতি যে আমি সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান মানিক, বর্তমানে এখনো কমিটি আছে। যে সংগঠনকে যে সেবাটুকু দিয়েছি ওনারাও এই সেবাটুকু চালু রাখবেন এই সংগঠনের জন্য। এই স্বাস্থ্য সেবাই হচ্ছে উজ্জীবনের প্রাণ, এবং এটা আমরা সবসময় চালু রাখবো। আর সবচেয়ে বড় কথা হলো এখানে জয় পরাজয় কিছু নাই। জয় পেতে হলে পরাজয়ের ভিতর দিয়ে মানুষকে নিতে হয়। তারপরে আমরা যেটা বলবো যে যেখানে এখানে কোনো প্রার্থী নেই, এখানে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা হবে না। এবং আমরা বলবো যে অন্তত আমি যদি 55 ভোট পেয়ে থাকি, আমি তো মনে করি যে 55% লোক আমাকে এক্সপেক্ট করে বা ভালোবাসে। সবাই কিন্তু আমাদের সবাইকে ভালোবাসে, সবাইকে অভিনন্দন। ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করছি যে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জন্য আমি আপনার কাছে লাখ শুকরিয়া আদায় করছি। পাশাপাশি উজ্জীবনের প্রত্যেকটা সদস্যকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের যে নির্বাচন কমিশন এত সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমি মনে করি উজ্জীবন বাংলাদেশ আমার একা না, সবার। আমাদের এখানে কোনো পাঠ করা যাবে না, কোনো দেওয়াল সৃষ্টি করা যাবে না। আমরা সেতু বন্ধন করবো, আমরা সবাইকে নিয়ে কাজ করবো এবং উজ্জীবন যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই চেষ্টাই করে যাবো ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে কোনো ধরনের বাধা থাকবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়ে চলবো ইনশাআল্লাহ। আর আমি বেশি সময় লস করবো না, কারণ নামাজের টাইম চলে আসছে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি আগামীকাল উমরাহ হজে আমরা সপরিবারে যাব। আমি আপনাদের সবাইকে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।